যারা জিনা করে, প্রেমের মধ্যে পড়ে, অবৈধ সম্পর্ক করে, হাদিসের মধ্যে কয় কিয়ামতের কঠিন ময়দানে তাদের লজ্জাস্থানে বিষাক্ত সাপগুলো কামড়াইব। আরো আসতে নাউজুবিল্লাহ কয়। কোন কোন বর্ণনায় আসে না দুইজনের লজ্জাস্থান থেকে দুর্গন্ধযুক্ত পুঁজ পড়তে থাকবে। গোটা কিয়ামতের ময়দানের মানুষগুলো দেখবে, হায় এই বদনসিবের দল কারা, যাদের লজ্জাস্থান থেকে দুর্গন্ধযুক্ত পুঁজ পড়তেছে। বলা হবে এরা আর কেউ নয়, প্রেম প্রীতির যুগল, যারা প্রেম প্রীতি কইরা অবৈধ সম্পর্ক করছে। তুমি বুঝবা না, পয়গম্বর মেরাজের রজনীতে, আল্লাহর হাবিব মেরাজের রজনীতে গিয়ে দেখে একটা আগুনের চুলা। এই চুলার আগুনগুলো যখন উপরে আসে, কিছু ল্যাংটা মানুষ উপরে আসে। সমাজের মধ্যে কিছু ল্যাংটা শাহ আছে না, ল্যাংটা বাবা, কি বাবা, দেখবেন হের পিছনে হাজার হাজার মানুষ দৌড়ায়। কিরে এর পিছনে দৌড়াস কা? কয় ইশারা না পাইলে কি অফিস আদালত খুল্লা ফেলাইছে, কথা কয় না। হ্যাঁ বলে ইশারা পাইছে। কি পাইছে? আমিও বলি কথা ঠিক বলছো, ইশারা পাইছে। কার ইশারা? কথা কয় না। ইবলিসের ইশারা, ইবলিসকে খুল্লা ফেলা, কথা কয় না। আল্লাহর হাবিব দেখেন কুয়ার মধ্যে কিছু ল্যাংটা পুরুষ আর নারী, এরা আগুন যখন উপরের দিকে আসে, ল্যাংটা হয়ে উপরের দিকে আসে, নাউজুবিল্লাহ। আবার আগুন যখন নিচের দিকে যায়, তাদেরকে আবার নিচের দিকে নিয়ে যায়। হযরতে জিবরাইল কি বললেন, ভাই কে রে এই সম্প্রদায়? উলঙ্গ অবস্থায় আগুন একবার উপরে নেয়, নিচে নামায়। হযরতে জিবরাইল কয় এরা আর কেউ নয়, আপনার উম্মতের যারা প্রেমিক যুগল ছিল, একজনের সাথে আরেকজনের অবৈধ সম্পর্ক ছিল, আল্লাহ তাদেরকে উলঙ্গ বানায়া আগুনের চুলার মধ্যে ফেলাই দিয়েছে। এ যুবক, মুরব্বীদেরকে নয়, যুবকদেরকে বিশেষ করে বলে যায়, তোমরা আমাদের কলিজার টুকরা যুবক, তোমাদেরকে দিয়ে আমরা অনেক কিছু আশা করি। এদেশের যুবকরা যেভাবে ইসলামের দিকে অগ্রসর হচ্ছে, আমার তো মনে হয় ওই দিন বেশি দূরে নয় যেদিন বাংলাদেশের সংসদে কালিমা খচিত পতাকা উড়বে। আরো জোরে বলেন ঠিক কিনা? तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम खालिद दर्रार की अजमत का निशा है, हम खालिद दर्रार की अजमत का निशा है, हम कासिम महमूदी की गैरत का निशा है। देखें अल्लाह ताला बोलेन अवला यज़कुरुल इंसान अन्ना खलक़नाहु मिन क़ब्ल वलम यकु शैआ। अरे মানুষ, তোমরা এত বাহাদুরি করো, এত ক্ষমতার পাওয়ার দেখাও, এত মাস্তানি করো, এত নাফরমানি করো, তোমার কি মনে নাই তোমাকে কি দিয়ে বানাইছে? কি দরদ নিয়ে আল্লাহ কথা বলে। তোমার কি মনে নাই আন্না খালাকনাহু মিন ক্বাবল, তুমি কিন্তু কিছুই ছিল না, আজকে সুন্দর দেহের মালিক, সুটান দেহের মালিক, সুন্দর আকৃতির মালিক, টল ফিগার, প্রিন্স, যুবরাজ। তুমি এলাকাতে চলো, মনে হয় তোমার সঙ্গে আর কেউ লাগবে না, কিন্তু তুমি কি কোনোদিন চিন্তা করেছ কিসের দ্বারা তোমাকে বানাইছে? সুবহানাল্লাহ।
হাল আতাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমাদের উপরে এমন একটা কাল অতিবাহিত হয়েছে যেই সময়টা কেউ তোমাদেরকে নিয়ে আলোচনা করত না, কেউ তোমাদেরকে নিয়ে গবেষণা করত না, মুখের মধ্যে উচ্চারণ করত না। লাম ইয়াকুন শাইআম মাযকুরা। সভ্য সমাজে, ভদ্র সমাজে তোমাদেরকে নিয়ে কেউ কোনো আলোচনার মজলিস বসাইত না, কারণ একটা নাপাক পানির উপর আমি আল্লাহ কত সুন্দর নকশা করে দিয়েছি। পৃথিবীর কোনো আর্টম্যান, পৃথিবীর কোনো নাক্কাশ, পৃথিবীর কোনো ফটোগ্রাফার, তাদের পক্ষে সম্ভব নয় এত সুন্দর নকশা করা। এটা একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর পক্ষে সম্ভব। দেহাতে নতুফারা সুরতে চুপুরি, দেহাত নতুফারা সুরতে চুপুরি, के कर दस्ते बर आबे सूरत गिरी, के कर दस्ते बर आबे सूरत गिरी। নাপাক একটা নুতফার মধ্যে, নাপাক একটা পানির মধ্যে আল্লাহ কয় ধীরে ধীরে তার মধ্যে আমি আল্লাহ কারিগরি করছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। শাকসবজি, তরুলতা, জমিন থেকে উৎপাদিত গম, ধান, চাউল, আটা, এগুলো খাইছো, তার থেকে আমি তোমার বীর্যটা বানাইছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, মাটির নির্যাস থেকে তোমাদের এই বীর্যটা বানাইছি। দুই বীর্য দুই জায়গায় আমি স্টক করছি। يخرج من بين الصلب والترائب إنه على رجعه لقادر। আল্লাহ বলেন বাবার বীর্যটা আমি আল্লাহ মেরুদণ্ডের মধ্যে স্টক করছি, জমা করছি। মার বীর্যটা সিনার মধ্যে জমা করছে। দুইটা দুই জায়গায় স্টক রুম, ওই দুই জায়গা থেকে আল্লাহ কয় মিলনের মাধ্যমে আরেক জায়গাতে জমা করছে। খুব ভালো করে বুঝেন, সামান্য 2 দিনের ক্ষমতা পায় আল্লাহ লাফালাফি করে কথা বলেন, ঠিক কি যে কইব হে নিজেরই আন্দাজ করতে পারে। বড় বড় আলেমদেরকে কয় মুবারকুল্লাহ, কয় সাজিদুর রহমান, কথা বলেন ঠিক কেনা? আরে গাধা, তুই তো আসলে কপাল পড়া। আল্লাহর ওলিদের সাথে কেউ দুশ্মনী রাখলে আল্লাহ বলেন তার সাথে আমি যুদ্ধের ডিক্লার দিলাম। কথা বলেন ঠিক কিনা?
মগা কোথাকার, এরা সারাটা জীবন এলমে ওয়াহির জন্য ওয়াকফ করে দিয়েছে। এখনো বুখারী শরীফ পড়া, দিনের খেদমতে 24 ঘন্টা নিয়োজিত। আর তুই তুচ্ছ তাচ্ছিল্য করে কটাক্ষ করে তাদের নাম উচ্চারণ করিস। তোর মতো বদনসিব আর পৃথিবীর মধ্যে কেউ নাই। যতদিন বাংলাদেশ থাকবে তোর মতো কুলাঙ্গারের চেহারা আর এই দেশের মানুষ দেখতে চাবে না। কথা বলেন ঠিক কেন? সামান্য বীর্যের দ্বারা তৈরি বাহাদুরি কারে? আহা, 2 দিনের বাহাদুরি, কথা কয় না। আল্লাহ বলেন, গোলাম, 2টা বীর্য 2 জায়গায় আমি আল্লাহ জমা করেছিলাম। ওখান থেকে মা বাবার মিলনের মাধ্যমে আমি আল্লাহ আরেকটা মেশিনের মধ্যে সেটাকে জমা করলাম। সুম্মা জাআলনাহু নতফাতান ফি করারিম মাকিন। আমরা যে বেশি লাফালাফি করি, কথা কয় না, বেশি লাফালাফি করি। আরে বাপ, সেনাবাহিনীর কয় লাখ লাখ মাইরা ফেলাও তবু ক্ষমতা ছাড়বো না, কথা কয় না। সেনাবাহিনী কয় ম্যাডাম 40 মিনিট সময়, এরপরে কিন্তু আপনার খুঁজা পাওয়া যাবে না, কথা কয় না। আপনি চিন্তা করতে পারেন, দেশের জনগণ লাখ লাখ মাইরা ফেলাও তবু আমার ক্ষমতা ঠিক রাখতে হবে। এই স্লোগান দিছিল ফেরাউনে, কথা কয় না। কিয়ামত পর্যন্ত যারা এই স্লোগান দিবে বোঝা গেল ফেরাউনের রক্ত তার গায়ে আছে, কথা বলেন ঠিক কিনা? আর সহ্য ব্যাপার, কয় লাখ লাখ সেনাবাহিনী প্রধান কয় ম্যাডাম সময় মাত্র 40 মিনিট, কথা কয় না। কত? তাহলে জাতির উদ্দেশ্যে একটু ভাষণ লেখা দেওয়া যায়, এই সময়ও নাই, তাড়াতাড়ি কিছু কাপড় চোপড় নিলে রেডিও নাইলে কিন্তু খুঁজা পাওয়া যাবে না। ব্যবস্থা কে করছেন? আরো জোরে বলেন কে? আফসোস, আফসোস, 2 দিনের ক্ষমতা পায়া, ক্ষমতা দেওয়ার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে, জিল্লতি দেওয়ার মালিককে এটা ভুলে যায়। নিজেরই খোদা দাবি করে, যেমন ফেরাউন খোদা দাবি করছে। শক্তির মালিককে, ক্ষমতার মালিককে, অত দিল্লু অত ইজ্জু মান তাশা অত দিল্লু মান তাশা বিয়াদিকা। এই জন্য বারবার কোরআনে কারীমে আল্লাহ জাল্লা জালালুহু আমাদের পূর্বের ইতিহাস স্মরণ করায় দেয়। যে জাতি তার ইতিহাস ভুলে যায় ওই জাতির কপাল পড়ে। বুখারী শরীফের হাদিস, একজন অন্ধ আর একজন হলো টাক পরা, আরেকজন সেবিদি বেমার। 3 জনকে 3টা অসুখ দিছেন কে? আরো জোরে বলেন। ওই যে আমি বলছিলাম না প্যান্ডেলে জায়গা কোনো, আর একটু আগান, আগান, একটু জায়গা করে দেন। এই যে বামে দিয়ে একটু আগান, আগাই যান, একটু আগান, ইনশাল্লাহ দেখা যাবে। আল্লাহ আল্লাহ, সবাই মোনাজাতে শরীক হওয়ার জন্য আসতেছে। আমরা তাদের একটু জায়গা করে দিলে আল্লাহ জান্নাতে জায়গা দিবে। সুবহানাল্লাহ কন। কোথায়? জান্নাতে জায়গা দিবে। তাফাসসাহু ফিল মাজাজ ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আল্লাহ বলেন তোমরা মাজলিসের মধ্যে, তাফসীরের মধ্যে আরেকজনকে বসার জায়গা করে দাও, তোমাদের জন্য আল্লাহ জান্নাতে জায়গা করে দিবে। সুবহানাল্লাহ, জোরে গান। আল্লাহ আমাদের কি বারবার আমাদের অতীতের ইতিহাস স্মরণ করে। 3 বেটারে 3 রোগ দিছে। এক বেটা কি অন্ধ, আরেক বেটা কি টাক পরা, মাথার চুল থাকে না, টাকলা। ওই যে টাকলা মোরাদের কথা কি ভুলে গেছেন? আরে এই টাকলা, মাথায় চুল নাই। আরেক বেটার সেবি দিবে না, সারা শরীর সাদা হয়ে গেছে। আল্লাহ পরীক্ষা করার জন্য হযরত জিবরাইলকে পাঠাইছেন, যাও এদের কাছে যাও, আমি একটু পরীক্ষা করি।
অন্ধ ব্যক্তিরে বললেন, ভাই আপনার কাছে কি সবচাইতে প্রিয়, কোন জিনিসটা সবচাইতে গুরুত্বপূর্ণ? বুখারী শরীফের হাদিস। বলল, ভাই আল্লাহ যদি আমার দুইটা চোখ খুলে দিতেন, দৃষ্টিশক্তিটা ফিরেই দিতেন, আমার আর কিচ্ছু দরকার নাই, দুনিয়াটা কেমন একটু দেখতাম। চোখ নেওয়ার মালিককে, দেওয়ার মালিককে আল্লাহ। চাইলে আল্লাহ দে। আল্লাহর এক বান্দা রিসেন্টলি ঘটনা মিডিয়াতে আসছে, আফ্রিকা থেকে আসছে, অন্ধ, খানায় কাবার ধরে ধরে কান্দে, কয় আল্লাহ আর কিছু দরকার নাই, তোমার কাবারে দেখবার জন্য চোখটা খুলে দাও। আহ দর্দে দিল কিসে কহো कोई तो गम खारे नी, दर्द दिल किससे कहो कोई तो गम खारे नी, ऐ खुदा तेरे सिवा कोई तो मददगार नी। ওই আল্লাহর বান্দা খানায় কাবার মধ্যে ধরে কান্দে আর কয়, আল্লাহ আর কোনো কিছু দেখার আমার শখ নেই, অনেক দূর থেকে অনেক টাকা খরচ করে আসছি রে, শুধু তোমার ঘরটা এক নজর আমাকে দেখাই দাও। দিলের দরদ নিয়ে বলছে, উপস্থিত জনতা কয় তার দিলের দরদের কথাটা মালিক শুইনা ফেলাইছে। একে চশমে জদন গাফিল আজা শাহে নবাশি, একে চশমে জদন গাফিল আজা শাহে নবাশি, শায়দ কি উনগা কুনাদা গাহে নবাশি। কোন সময় যে রহমতের দৃষ্টি পড়ে যাবে, পারলিয়া পাড়ার যুবকদের উদ্যোগে তাফসির মাহফিলে শেষ দিনে আখিরি মোনাজাতে যদি আল্লাহর রহমতের দৃষ্টি পড়ে যায়, সব মাসুম হয়ে বাড়িতে ফেরত যাবে। ঠিক কিনা বলেন? আরেকটু বাড়াবো, আরেকটু। কারণ মালিকের রহমতের দৃষ্টি কখন যে কার উপর পড়ে যায় বলা যায়। ঠিক কিনা বলেন? অন্ধ ব্যক্তিকে হযরত জিবরিল আমিন জিজ্ঞাসা করলেন, কয় ভাই আমার চোখটা যদি আল্লাহ ফিরাইয়া দিতেন, বাস এটাই সবচাইতে আমার চাওয়া পাওয়া। হযরত জিবরিল আমিন তার চোখের মধ্যে হাত বোলাই দিয়েছেন, সাথে সাথে আল্লাহ চোখ ভালো করে। আল্লাহর একজন পয়গম্বর ছিলেন, যার নাম ছিল ঈসা রূহুল্লাহ। আমাদের আগের যিনি পয়গম্বর ছিলেন, 570 বছর মাঝখানে গ্যাপ ছিল, এটাকে ফাতরাতে ওয়াহি বলে। ওহি ছিল না, নবী ছিল না, এটা একটা গ্যাপ ছিল, গ্যাপ, ফাঁকা ছিল। হযরত ঈসা রূহুল্লাহ মুজিজা ছিল, ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাস ওয়া উহিল মাউতা বিইذনিল্লাহ। জন্ম অন্ধের চোখে হাত বুলাই দিলে সাথে সাথে চোখ ফিরা পাইত। এটা ছিল ওনার মুজিজা। এইভাবে কুষ্ঠরোগীর গায়ে হাত বুলাই দিলে নতুন চামড়া গজায় উঠত। আর আসছে সুবহানাল্লাহ। এমন কি আল্লাহ ওনাকে এমন মুজিজা দিয়েছিলেন, মৃত ব্যক্তির যদি যায়া কইতো কুম বিইذনিল্লাহ, আল্লাহর নামে তুমি দাঁড়িয়ে যাও, সাথে সাথে দাঁড়ায়। এটা ছিল ওনার মুজিজা। তিনি যে পয়গম্বর, তিনি যে নবী, তার প্রমাণ স্বরূপ আল্লাহ এই মুজিজা দান করছে। বললেন ভাই আর কিছু দরকার নাই, আমার চোখ পাইয়া গেছি, আল্লাহর দরবারে শুকরিয়া। কয় না, মালের মধ্যে কোন মালটা তোমার সবচেয়ে প্রিয় বলো? বলে যে দুম্বা, ভেড়া, ছাগল, বকরি। যাও, তোমাকে এক পাল দুম্বা, এক পাল ছাগল, ভেড়া দেওয়া। মন খুশি, চলে গেলেন টাক পড়ার কাছে। ওই একই প্রশ্ন,
বলল ভাই আমার এটার জন্য মানুষের কাছে যাইতে পারি না, মানুষ আমার টাকলা মুরাদ কয়। কি কয়? টাকলা মুরাদ কয়। এই জন্যে আমার যদি চুলগুলো ফেরত পাই, মাথায় হাত বোলাই দিছে, চুল উঠে গেছে। আরো আসতে কম। কার হুকুম? কোন ফায়া কোন বললেই হয়ে যায়, ঠিক কিনা বলেন? তোমার কি সবচাইতে প্রিয়? বললে গাভী। এক পাল গাভী দি যাও, লাস্টে যে সেবি দিবে মা, কুষ্ঠরোগী, তার কাছে গেল। বললো যে ভাই মানুষের মিটিংয়ে মিছিলে যাইতে পারি না, যাদের কাছে যায় এরাই ঘৃণা করে, আমার চামড়াটা যদি আল্লাহ পাল্টাই দিত। হাত বোলাই দিছে, বোলাই দেওয়ার সাথে সাথে নতুন চামড়া যায়। তোমার কাছে সবচাইতে প্রিয় কি? ওট। দিল এক পাল ওট দিয়া দিল, চলতেছে খুব আরামে আয়েসে, মনে করেন রেডিমেড মাল পাইছে, বুঝেন না? কি পাইছে? রেডিমেড মাল পাইছে, তৈরি মাল পাইছে। পরে আবার ফকিরের বেশে আসে, আয়সা উডওয়ালারে কইতেছে ভাই আমি একজন মুসাফির, আমার বাড়িতে যাওয়ার কোনো সম্বল নাই, তো আপনি যদি দয়া করে একটু আমার হেল্প করতেন, সহযোগিতা করতেন, তাইলে কোনো মতে আপনার এটার উপরে নির্ভর করে আমি বাড়িতে যাইতে, আল্লাহর নামে আমার একটু দেন, আল্লাহর দেওয়া নেয়ামত থেকে আমার একটু দান করেন। কে আল্লাহ দিছেন? আমি বাপ দাদার আমল থেকে কাবেরা নান কাবিরিন শব্দটা বুখারী শরীফে এরকম আসছে, বাপ দাদার আমল থেকে আমি জমিদার। চিন্তা করেন কত বড় গাঞ্জাখোর। এই গাঞ্জাখোরে কহে বাপ দাদার আমল থেকে, বলে কি অকানাল ইনসানু কাফুরা। কোরআনে আল্লাহ বলেন মানুষ নিমক হারাম, আগে কি ছিল এটা স্মরণ রাখে না, পরে সব ভুলা যা। কথা বলেন ঠিক কিনা? মা মানুষের বাড়িতে কাজ করে তোমারে বড় করছে, লালন পালন করছে, কত কষ্ট করে, বিদেশে যায় তোমার টাকা পয়সা হয়েছে, তোমার সাথে লাগে কেনা, কথা কয় না। এর কথাবার্তার সাইজ, চাল চলনের সাইজ দেখলে মনে হয় একটা ছোটখাটো রাজা বাদশা। আর একটু যদি নামাজ কালাম না পড়ে তাহলে তো বাবারি বাবা, মোবাইল 2টা, সিগারেটের প্যাকেট 3টা, গলার মধ্যে চেইন স্বর্ণের, কথা বলেন ঠিক কিনা? আর দামি লুঙ্গি লাগায় যে হাটে, লুঙ্গি তো পায়ের নিচে 3 হাত থাকে, তার পিছনে আছে 4-5 জন, কারণ গেলেই চা খায়, কি খাবে খা, বড় লোক, বুঝেন না? আপনি যদি জিজ্ঞাসা করেন উনি কে, উনি এলাকার সাহেব, কথা কয় না। সাহেব না হইলে কি দেখেন 2টা সিগারেটের প্যাকেট হাতে, 2টা আইফোন হাতে, আবার গলার মধ্যে দেখেন না স্বর্ণ। বেড়া কম বক্ত কোথাকার। কি ছিলে বানাইছেন কে? দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কথা কয় না, কতক্ষণ, ঠিক কিনা বলেন? আল্লাহ এগুলো দিয়ে পরীক্ষা করে। সকালবেলার ধনী রে ভাই, ফকির সন্ধ্যাবেলা, এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। একদিক দা পার ভাঙতে ভাঙতে পুরা এলাকা কি এলাকা, ইউনিয়ন কে ইউনিয়ন, থানা কি থানা, সব আশ্রয়হীন। আরেক জায়গায় যায় সানি বাইন্দা প্লাস্টিক দিয়া থাকে, আরেক দিক দিয়ে দেখেন চোর ভাইয়া গেছে। এবার ভাঙ্গে উপার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে ভাই, ফকির সন্ধ্যাবেলা। আমি আপনাদের কি বলেছিলাম? হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার এক কিতাবের মধ্যে লিখেন একটা ঘটনা, আল্লাহর কুদরত বুঝার জন্য ঘটনা বর্ণনা করেন। একটা সংসারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোই সংসার সচ্ছল ছিল, মিল মহব্বতের দাম্পত্য জিন্দেগি চলছিল।
স্ত্রীটা ছিল বড় নেককার দিনদার। অনেক মা বোন আছে মাদ্রাসা থেকে যদি মাহফিলের জন্য যায়, মাদ্রাসার জন্য কালেকশনের জন্য যায়, স্বামীর অগোচরে চাউল দেয়া দেয়, টাকা দেয়া দেয়। কারণ মাদ্রাসাকে ভালোবাসে, মসজিদকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, ফকির মিসকিনকে ভালোবাসে। জোরে বলুন ঠিক কিনা? ওই স্ত্রীটা এমন দিনদার ছিলেন, নেককার ছিলেন, আল্লাহওয়ালি ছিলেন। যখনই বাসার মধ্যে স্বামী স্ত্রী ভালো বাজার সদাই করে খাইতে বসলেন, এমনি বাহির থেকে একজন কয়, আমি বড় অসহায়, আমি বড় অভাবী, কয়েকদিন যাবৎ খানার সাথে দেখা নাই। এরে বাড়িওয়ালা, এরে বাড়িওয়ালা, যদি সম্ভব হয় 2 লোকমা খাবার দিয়ে আমাকে সাহায্য করো। এ হাক ডাক শুনতে দেরি হয়, নেককার দিনদার স্ত্রী তার প্লেটের খাবারটা নিয়ে বাহিরে আসতে দেরি হয় না। আর ভাইরা, কেন এই খাবার ফকিরকে দিতে গেল? স্বামী তার উপরে রাগ হইয়া কয়, এটা কি তোর বাপের টাকা? আছে না এই জাতীয় কিছু জল্লাদ মার্কা স্বামী। কোনো কিছু হলে, তরকারিতে একটু লবণ হলে হাত দিয়া মারা শুরু করে। সাবধান, সাবধান, স্ত্রীর গায়ে হাত উঠায় না। আমার নবী জীবনে কোনোদিন আম্মা জানদের গায়ে হাত উঠায় না। নবীও কয়, যারে নিয়ে তুমি সংসার করবা, 24 ঘন্টা যার সাথে তুমি চলবা, তাকে যদি প্রহার করো, তাকে যদি মারধর করো, কি করে তার সাথে রাত্রি যাপন করবা? তোমার কি লজ্জা নাই? তোমার কি শরম নাই? কথা কয় না। আল্লাহ নবী কোনোদিন আম্মা জানদের গায়ে হাত তুলেন নাই। হ্যাঁ, স্ত্রী যদি তোমার কথা না শুনে, স্ত্রী যদি ঠিক মতো নামাজ না পড়ে, স্ত্রী যদি পর্দা মেনটেন না করে, স্ত্রী যদি হারাম কাজ করে, মোবাইল নিয়ে সারাদিন হ্যালো হ্যালো করে, আরেক বেটার সাথে ফেরেম করে, কথা কয় না। এরকমের আছে না নাই? এরকমের অনেক অশৃঙ্খল মেয়ে আছে, স্বামী বিদেশ থেকে কষ্ট করে টাকা পাঠায়, মোবাইলের টাকা ভরে আরেক বেটার সাথে ফেরেম করে, কথা কয় না। এ মা, এ মা, না না, তোমার মতো নিমক হারাম আল্লাহর জমিনে দ্বিতীয় কেউ নাই। স্বামীর খাও, স্বামীর পড়াও, স্বামীর সব কিছু খরচ করো। জানো তোমার স্বামী কত কষ্ট করে তোমাকে একটু সুখে রাখার জন্যে, তোমাকে একটু ভালো রাখার জন্যে, তোমার সন্তানগুলো যেন ভালো থাকে। তাই সৌদি আরবের মতো রাষ্ট্রে দুপুরবেলা রৌদ্রে পুড়ে, সুন্দর চেহারাটা রৌদ্রে পোড়ার কারণে কালো হয়ে যায়। দেশে আসলে চিনা যায় না। এ ভাই, তুমি না কত সুন্দর ছিল। স্ত্রীর একটু সুখে রাখার জন্যে, বাল বাচ্চাগুলোকে একটু সুখে রাখার জন্যে নিজের জীবনের দিকে তাকাই না। তুমি যদি তার উপার্জন, তার কষ্টের কামানো টাকা দিয়া, উপার্জিত সম্পদ দিয়ে যদি তুমি হারাম কাজ করো, তাহলে তোমার মতো নিমক হারাম আল্লাহর জমিনে দ্বিতীয় কেউ না। তোমারে শাসন করার কথা। ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি। কোরআনে আল্লাহ বলেছে, এই জাতীয় যদি নষ্ট হয়, বুঝেন না, যার এক বেড়ায় হয় না, কয়েক বেড়া লাগে, এটা কি ভালো না নষ্টা? এটা কি চরিত্রওয়ালী না চরিত্রহীন? চরিত্রহীন। এর ঘরে যে সন্তান হবে, এটা আরো বড় চরিত্রহীন হবে। কথা কয় না। যারা জেনা করে, প্রেমের মধ্যে পড়ে, অবৈধ সম্পর্ক করে, হাদিসের মধ্যে কয় কিয়ামতের কঠিন ময়দানে তাদের লজ্জাস্থানে বিষাক্ত সাপগুলো কামড়াইব। আরো আসতে নাউজুবিল্লাহ কয়।
কোন কোন বর্ণনায় আসে নানা দুইজনের লজ্জাস্থান থেকে দুর্গন্ধযুক্ত পুঁজ পড়তে থাকবে। গোটা কিয়ামতের ময়দানের মানুষগুলো দেখবে, হায় এই বদনসিবের দল কারা, যাদের লজ্জাস্থান থেকে দুর্গন্ধযুক্ত পুঁজ পড়তেছে। বলা হবে এরা আর কেউ নয়, প্রেম প্রীতির যুগল, যারা প্রেম প্রীতি কইরা অবৈধ সম্পর্ক করছে। তুমি বুঝবা না, পয়গম্বর মেরাজের রজনীতে, আল্লাহর হাবিব মেরাজের রজনীতে গিয়ে দেখে একটা আগুনের চুলা। এই চুলার আগুনগুলো যখন উপরে আসে, কিছু ল্যাংটা মানুষ উপরে আসে। সমাজের মধ্যে কিছু ল্যাংটা শাহ আছে না, ল্যাংটা বাবা, কি বাবা, দেখবেন হের পিছনেও হাজার হাজার মানুষ দৌড়ায়। কিরে হের পিছনে দৌড়াস কা, কয় ইশারা না পাইলে কি অফিস আদালত খুল্লা ফেলাইছে, কথা কয় না। হ্যাঁ বলে ইশারা পাইছে, কি পাইছে? আমিও বলি কথা ঠিক বলছো, ইশারা পাইছে। কার ইশারা? কথা কয় না। ইবলিসের ইশারা, ইবলিসকে খুল্লা ফেলা, কথা কয় না। আল্লাহর হাবিব দেখেন কুয়ার মধ্যে কিছু ল্যাংটা পুরুষ আর নারী, এরা আগুন যখন উপরের দিকে আসে, ল্যাংটা হয়ে উপরের দিকে আসে, নাউজুবিল্লাহ। আবার আগুন যখন নিচের দিকে যায়, তাদেরকে আবার নিচের দিকে নিয়ে যায়। হযরতে জিবরাইল কে বললেন, ভাই কে রে এই সম্প্রদায়? উলঙ্গ অবস্থায় আগুন একবার উপরে নেয়, নিচে নামায়। হযরতে জিবরাইল কয়, এরা আর কেউ নয়, আপনার উম্মতের যারা প্রেমিক যুগল ছিল, একজনের সাথে আরেকজনের অবৈধ সম্পর্ক ছিল, আল্লাহ তাদেরকে উলঙ্গ বানায়া আগুনের চুলার মধ্যে ফেলাই দিয়েছে। এ যুবক, মুরব্বীদেরকে নয়, যুবকদেরকে বিশেষ করে বলে যায়, তোমরা আমাদের কলিজার টুকরা যুবক, তোমাদেরকে দিয়ে আমরা অনেক কিছু আশা করি। এদেশের যুবকরা যেভাবে ইসলামের দিকে অগ্রসর হচ্ছে, আমার তো মনে হয় ওই দিন বেশি দূরে নয়, যেদিন বাংলাদেশের সংসদে কালিমা খচিত পতাকা উড়বে। আরো জোরে বলেন ঠিক কিনা? तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम खालिद दर्रार की अजमत का निशा है, हम खालिद दर्रार की अजमत का निशा है, हम कासिम महमूदी की गैरत का निशा है। उलाइका बाई फजीनी बिमिस्लिही कद जमाअतना या चरीर अल मचाल। এরাই তো আমাদের পূর্বপুরুষ, যারা দুশ্মনদেরকে পরোয়া করে নাই। কথা বলেন ঠিক? আল্লাহ, মনে আছে তো কথা, না ভুলে গেছেন? ভুলে গেলে পরিণতি বড় খারাপ। কুষ্ঠরোগীর কাছে গেছে, হে ভুলে গেছে। তা বলছি যে আমার টাক পড়া রোগটা ভালো হয়ে গেল। সবাইকে সব দেওয়ার পর ওই মানুষটা, আমি সংক্ষেপ করতেছি কারণ সময় শর্ট, বলছি আগে যে তাফসীর মাহফিল বেশি লম্বা করা যাবে। তিনি পরীক্ষা করার জন্য আল্লাহ ফেরেশতাকে পাঠাইলেন, যে বেটারে উর্দি ছিল এরে কই, ভাই আমি বড় গরিব, ধন দেন কে? ওই যে ঘটনা বলছিলাম, মনে আছে না? মাঝখানে গরিব মিসকিনকে বেটি যখন খানা দেয়া ফেলাইছে, তার স্বামী তারে মারা শুরু করে দিয়েছে। এই
আমার উপার্জিত সম্পদ, আমার উপার্জিত খানা তুই ফকির রে দিছস, আমারে জিজ্ঞাসা স্ত্রী রে মারতে মারতে পরে যায় ফকির বেড়ারও দিছে ধাক্কা, তুই আর বাড়ি পাইছস না। নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনে বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহাউ। নবী গো, কেউ কিছু চাইতে আসলে কোনোদিন ধমক দিয়েন না, কে দেন না। যদি কিছু দেওয়ার না থাকে নরম হয়ে বলে দেন আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন। কথা কয় না, ধমক দিয়েন না, কারণ ফকিরে আমার নামে চায়। কার নামে? আল্লাহর রাস্তে দেন গো, 2 লুকমা খাবার দেন, আল্লাহর রাস্তে আমাকে 2টা টাকা দেন। ঠিক কিনা বলেন? তোমার যদি দেওয়ার মতো সাধ্য না থাকে ধমক দিও না, বলো আল্লাহর জন্য মাফ করে দাও। কথা বলেন। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা, সূরা দাহারের আয়াত। অনেক কষ্ট করে ইহুদির বাগানে পানি উঠায়া 3টা রুটির আটা পাইছে। সুবহানাল্লাহ। পরিবারে খাবার নাই, হাসান হুসাইন ছোট সন্তান খাবারের জন্য কান্দে। সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যেই যুবক জান্নাতি যুবকদের লিডার হবে, যে 2 ভাই, এদের পেটে খাবার নাই, খাবারের জন্য কান্দে। এ মুসলমান, ফাতেমা কয় বাচ্চা 2টা কান্দতেছে রে, মুখে দেওয়ার মতো কোনো খাবার নয়। আলী কয় আমি ইহুদির বাগানে পানি দিয়া কিছু খাবার পাই কিনা দেখি। তোমার সাউন্ড আরেকটু বাড়াও রে বাবা, আরেকটু বাড়ানোর ক্যাপাসিটি আছে? ক্যাপাসিটি দেখলে একটু হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা তখন কিছু আটা নিয়ে আসছেন, যেই আটা দিয়ে 3টা রুটি বানানো যায়। 3টা রুটি বানানোর আগের থেকে আওয়াজটা সুন্দর হয়েছে না? এরা দেয় না, বুঝেন না, পুরানা দেয় না। কৃপণ কৃপণ। আল্লাহ আল্লাহ আমাদের মাইক অপারেটরকে আল্লাহ দিনের কাজে কবুল করেন, আমিন বলেন। তার মাথায় যেন আল্লাহ আগামীকাল থেকে টুপি উঠাই দেয়, কোন আমিন। 5 ওয়াক্ত নামাজ যেন সে জামাতের সাথে পড়তে পারে, আমিন বলেন। রাজি আছো তো? মাশাআল্লাহ, কোন আমিন। দেখছেন এখন কত সুন্দর আওয়াজ। এই 3টা রুটির মতো আটা নিয়ে আইসা ফাতেমাকে বললেন, ফাতেমা রুটি বানাও, আমরা এগুলো খাবার দাবার করব। ও ভাই, রুটি নিয়ে দস্তরখানে বসছেন, একটা রুটি নিয়ে বাহির থেকে আওয়াজ দেয়, এরে আল্লাহ নবীর পরিবার, বহুদিন যাবৎ পেটে খাবার নাই, যদি তোমাদের ঘরে কিছু খাবার থাকে, আমি বড় অসহায়, আমি বড় মিসকিন, আমি বড় ফকির, আমাকে একটু খাবার দাও রে। হযরত আলী কয় ফাতেমা কি করা? ওগো স্বামী, না না, দরকার হলে 1 সপ্তাহ না খায়া থাক। আরো জোরে বলেন। তবে রুটি মুখে দিব না, রুটি আপনি ওই ফকির মিসকিনকে দিয়ে দেন গো। ফকির মিসকিনকে দিয়ে দিল। ফকির হাত তুলে কয় আল্লাহ, যেই পরিবারে আমার খালি পেটটারে ভরাইল, তুমি জান্নাতে তাদের খাবার দিও। আল্লাহর কুদরত বুঝা যায় না। দ্বিতীয় রুটি নিয়ে দস্তরখানে বসলেন। কোরআনের কথা, কোনো চুটি বয়ের গল্প নয়, কোনো কিসসা কাহিনী নয়, সূরা দাহারের আয়াতের শানে নজুল। যেই দ্বিতীয় রুটি নিয়ে বসলেন, এমনি আরেকজন আইসা কয়
ওরে নবীর পরিবার, বাবা নাই রে, আমি একজন ইয়েতিম সন্তান, ছোটকালে বাবা মারা গেছে, মা আরেকজনের বাড়িতে চলে গেছে, খাবার নাই রে, যদি দয়া হয় এতিমের মুখে একটা রুটি দাও। সুবহানাল্লাহ। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা ফাতেমারে কয় কি করা? ফাতেমা কয় প্রাণের স্বামী গো, আর দেরি করেন, কারণ আমার বাবা ছিলেন বিশ্ববিখ্যাত এতিম। আমার বাবা মার পেটে যখন 6 মাস বাবার ছায়াকে হারাইছে, 6 বছর 2 মাস 10 দিনে বাবার খবর জিয়ারত করতে গিয়ে চিরতরে মাকে হারাইছে। সুতরাং এতিম চাইছে, আর দেরি করেন না, তাড়াতাড়ি এতিমকে দিয়ে দেন, প্রয়োজনে উপবাস থাকব, তবু এতিমকে ফেরত দেব না। 3 নাম্বার রুটি 4 জনে ভাগ করে খাবে, এমন সময় একজন কয়েদি জেলখানার থেকে ছাড়া পাইছে, আইসা হাক ডাক দিয়া কয়, দীর্ঘদিন জেলখানায় মধ্যে অন্যায়ভাবে বন্দী ছিলাম, এরা জুলুম করছে, এরা নির্যাতন করছে, ঠিকমতো খাবার দেয় না, তাই নবীর পরিবার তোমাদের কাছে আসলাম, যদি একটু খাবার থাকে দাও রে। 3 নাম্বার রুটি দিয়া দস্তরখান খান। আরো জোরে গন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। স্বামী স্ত্রী 2 সন্তান, কিছুই নাই খাবারের মতো, খালি পেটে আলী গেছেন ফজরের নামাজ পড়তে মসজিদে নববীর মধ্যে। আল্লাহ নবী ডাক দিয়া কয়, আয়, কি কাম করে ফেলছো, কালকে জিবরাইল আয়াত নিয়ে নাজিল হয়ে গেছে। ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। আল্লাহ ডাক দেখায়, পয়গম্বর, আপনার পরিবারের সদস্যরা পেটে ক্ষুধা থাকা সত্ত্বেও নিজেরা খায় নাই, নিজেদের খাবার ফকির মিসকিনরে দিয়া দিছে, নিজেদের খাবার এতিমকে দিয়েছে, নিজেদের খাবার কয়েদিকে আসামিকে দিয়েছে। আর এই দেওয়াটা অন্য কোনো উদ্দেশ্যে না, এটা আমি আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ ডাক দেয়া কয়ে, আমি আপনার পরিবারের জন্য জান্নাতের খাবার রেডি করে রাখলাম। আমার ভাইরা, ওই স্ত্রীকে পিটাইলো, মারলো, ঝগড়ার এক পর্যায়ে 2 জনের মধ্যে তালাক হয়ে গেল, মনে আছে না ভুলে গেছে? আর এক সংসারে চলে গেল, সংসার করতেছে আবার ওই আগের কাহিনী। স্বামী স্ত্রী 2 জনে ভালো বাজার সদাই করে খাইতে বসছে, এমনি বাহির থেকে একজন কয়, আমি বড় অসহায়, কয়েকদিন যাবৎ পেটে খানা নাই, কেউ আচরে আমার উপর রহম করবা, আমাকে 2 লোকমা খাবার দিয়া সাহায্য করবা। স্ত্রী তো দিনদার মানুষ, আগের মতো প্লেট নিয়ে ওইটা খানা নেয়া চলে গেছে ফকিরে দেওয়ার জন্য। আল্লাহু আকবার। এখানে ঘটনা ঘটে গেছে, খাবার দেয় নাই,
সামনে গিয়া চেহারা দেখার পর ফেরত চলে আসছে। স্বামী ডাক দেয়া কয় ফেরত শুধু আসে না, স্ত্রী কান্দে, তার চোখ দিয়া টপ টপ করে গাল বায়া পানি পড়তেছে। স্বামী জিজ্ঞাসা করে কি হলো রে আমার স্ত্রী, কি জন্যে তুমি গেলা? আবার কান্দে কান্দে ফেরত চলে আসলা। স্ত্রী কান্দে আর যারে খানা দিতে গেলাম হে তো আমার পূর্বের স্বামী। আর জোরে সুবহানাল্লাহ কন। আমার পূর্বের স্বামী এমন হয়ে যাবে আমি কল্পনাও করতে পারি না। এত বড় টাকা পয়সার মালিক ছিল, বিভিন্ন ধনী মানুষ ছিল, কিন্তু আজকে এসে কান্দের মধ্যে ব্যাগ ঝুলায়া পেটটা পিঠের সঙ্গে লাইগা রয়েছে, চেহারা চেনা যায় না। ও ভাই, স্বামী মুস্কি হাসি দিয়ে কয় আমারে চিনছ? না না, ওই আগের স্বামীর ঘরে থাকতে একজন ফকির যে কিছু খানা চাইছে। আর জোরে কনছ, কিছু খানা চাইছিল, তোমার আগের স্বামী ধাক্কা দিয়া ফেলাই দিছে। আল্লাহ তার ধন সম্পদ আমারে দিয়ে দিছে, আমার জায়গাতে আল্লাহ তাকে বসাই দিছে। এবার ভাঙ্গে উপার গড়ে এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে ভাই, ফকির সন্ধ্যা বেলা। কথা বলেন ঠিক কিনা? কিসের বাহাদুরি করো? কত বাহাদুর রে আল্লাহ রাস্তায় বসাই দিছে। কথা বলেন ঠিক কিনা? আদালতে বৈশা মাস্তানি করছে। মৌলবীদের ওয়াজের মধ্যে ইনকাম ট্যাক্স লাগানো দরকার। দুর্নীতি দমন কমিশন রেখেছে, ওখানে তদন্ত করতে যান হুজুরদের বাসা বাড়িতে, তদন্ত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেই। আল্লাহ কয় এখন না লাখ লাখ কোটি কোটি টাকা লেয়া নদী পার হইতে আসিলে ওরে নদীর মানুষ টাকা রাখা নদীর পারে ফেরত দিয়েছে। কি অবস্থাটা হয়েছে? হুজুররা তো তার তার জায়গাতে আছে, ওয়াজের মাহফিলে আছে, তোর তো নিচের অংশ গেছে, এটা টিকবে কিনা সন্দেহ আছে। কথা কয় না। কার বিরুদ্ধে মাস্তানি করো মিয়া? কোথায় বাহাদুরি দেখাও? আল্লাহ বলেন সমস্ত বাহাদুরির মালিক কে? আরো জোরে বলতে হবে কে? সমস্ত বাহাদুরির মালিক আমি আল্লাহ। বাহাদুরি দেখাবে পানিতে চুবাবো, যেমন কারে চুবাইছে। কথা কয় না। ফেরাউন না রে, বাহাদুরি দেখাইবে লোক রাইখা জুতা দেয়া মাথায় পিঠাবো, যেমন ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ্দা। বাহাদুরি দেখাবে মিস্টার বুশের মতো সাংবাদিক জায়েদরে দিয়া গাল বরাবর জুতা মারাইব। কথা কোন ঠিক কিনা? কোথায় তুই বেটা কি ছিলে হেডা শরম, ঠিক কিনা বলেন? একটা আয়াতেরই আলোচনা। আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খালাকনাহু মিন ক্বাবল ওয়া লাম ইয়াকু শাইআ। আল্লাহ বলেন এই দুইটা বীর্যকে কুদরতি মেশিনের মধ্যে রাখা, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। এরপর আল্লাহ বলেন 40 দিন পর পর তোমার এই বীর্যের মধ্যে আমি আল্লাহ নিজে কারিগরি করছি রে। কারিগরি কইরা আস্তে আস্তে এটাকে রক্ত বানাইলাম। সুবহানাল্লাহ। আহ কই আসো তুমি? তুমি তোমার ইতিহাস ভুলে গেলে। যেই জাতি তার ইতিহাস ভুলে যায়, জাতির মতো নিমক হারাম কেউ নাই। এরপর 40 দিন পর আমি আল্লাহ ওই জমাট রক্তটাকে গোশতের টুকরা বানাইলাম। কি বানাইছে? কে বানাইছে? সুম্মা খালাকনাল মুদগাতা ইজামা। আল্লাহ বলেন ওই গোশতের টুকরার উপর আমি আল্লাহ হাড্ডি বানাইলাম। আল্লাহ কয় শুধু হাড্ডি বানায়া
তোমাকে ছেড়ে দেয় না। হাড্ডির উপর গোশত দেয়া আমি আল্লাহ ছাউনি দিলাম। আরো জোরে কর। وكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر। এরপর তার মধ্যে আমি হাত লাগাইলাম, পাও লাগাইলাম, কান লাগাইলাম, চোখ লাগাইলাম। তোমার চেহারার মধ্যে দামি দামি অঙ্গগুলো আমি আল্লাহ নিজে ফিট করলাম। রে গোলাম, কি ছিলে, কি বানাইলাম? পৃথিবীর মধ্যে তোমার মতো এত সুন্দর করে কাউকে বানাইলাম। আমি বানাইলাম, আমি সাজাইলাম, আমি তোর খাবার দাবার দি, তোর অক্সিজেন দি, আর তুই নিমুখ খারাপ মাজারে যায় সেজদা করস। কথা গায় না? তুই নিমুখ খারাপ মূর্তির সামনে যায় হরে কৃষ্ণ হরে রাম কস। অথচ বানাইলাম কে, পালতেছেন কে? আল্লাহ বলেন আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খালাকনাহু মিন ক্বাবল। এরা কি ভুলে গেছে আমি যে তারে বানাইলাম? আমি তার হায়াত মওতের মালিক, আমি তার সুখে দুঃখের মালিক। জোরে বলুন ঠিক কিনা? ওয়ালাম ইয়াকু শাইআ, তুমি তো কিছুই ছিলে না, আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম। তুমি রাজত্ব করো, তুমি অর্থ সম্পদের মালিক হও, তুমি অস্ত্র বানাও, তুমি আধুনিক মেশিনারিজ বানাও, তুমি যন্ত্রপাতি আবিষ্কার করো, কিন্তু তোমার আসল যদি তুমি ভুলে যাও তাইলে কিন্তু তোমার মতো নিমুখ হারাম পৃথিবীতে কেউ হবে না। ঠিক কিনা বলেন? ফাওয়ারাব্বিকা লানাহশুরান্নাহুম। তোমার রবের কসম, তুমি যত বড় বাহাদুর হবে, তোমার চুলে টান দিয়া, তোমার কলারে টান দিয়া আমি নিয়ে আসব। কথা কয় না? বাহাদুরি করতে কম করছে ফেরাউন না? পরে আল্লাহ টান দিছে না? দিছে না? ফেরাউন না তখন তাওবা তিল্লা করে অপার পায়, কইছে আল্লাহ আমি একজন পাক্কা মুসলমান, তোমার আগে জানাইতে পারি নাই ভীতি ব্যস্ততার কারণে। আল্লাহ কয় এই এমন জানানোর সময় হইছে গাদা। আল্লাহ নমরুদ্দা কাম হয় না। পৃথিবীর যত বড় বড় রাজা বাদশা সব যাওয়ার সময় সারেন্ডার করছে। আল্লাহ কয় নো অ্যাকসেপ্ট, এটা কবুল হবে না। ঠিক কিনা বলেন? এখন আর একটা নতুন প্রেসিডেন্ট হয়েছে, এটার নাম হলো ডোনাল্ড ট্রাম্প। বড় নেককার মানুষ। ওই কয় না আমেরিকাতে বৃষ্টি হয়েছে, আমাদের দেশে ছাতা ধরছে। একদল আছে না? নাই? পরাজিত শক্তি। কথা কয় না? পরাজিত শক্তিরে ওখান থেকে দিল্লির পবিত্র জায়গা থেকে পবিত্র বাণী পাঠাইছে, তোরা ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে মিছিল কর। আর এই ছবি যখন ছাত্র জনতা মিল্লা পুরাইব, আমি ডোনাল্ড ট্রাম্পরে ফোন দিয়া কইব যে দেখছেন আপনার ছবি পুরাইছে, দেশটারে পুরাই ফেলা। কথা কয় না? ডোনাল্ড ট্রাম্প মনে হয় যে ফ্যান খায়া বড় হইছে। কথা কয়? এবার তো ভাত টাত রুটি মুটি কিছু খায় না। পাগল কোথাকার। কথা বলেন ঠিক কিনা? ইস্পাত কঠিন। একতা যখন এ দেশের মানুষের মধ্যে থাকবে, কোন দেশের বাবার ক্ষমতা নাই নাক গলানোর। কথা বলেন ঠিক কিনা? শোষণ করবে, শাসন করবে, জুলুম করবে, আর তোমরা মাস্তানি করবা, এটা এ দেশের মানুষ আর কোনোদিন হতে দেবে না, দেবে না। কথা বলেন ঠিক কিনা? এই ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, শৈলপুরের মানুষ, নন্দনপুরের মানুষ, এই অত্র ইউনিয়নের মানুষগুলো রাত্রি ঘুমাইতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জালেমদের অত্যাচারের কারণে। ঠিক কিনা বলেন? রমজান মাসে সাহারি খাইতে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? রোজা রাখতে দেয় নাই। এই বদদোয়া কি আল্লাহর আরশে গিয়া জমা হইছে না? আরো জোরে বলেন, জমা হইছে না? এই বদদোয়ার সব জমা এমন পাওয়ার হইছে 40 মিনিট তাকবার দিছে না।
কথা কয় না। 15 বছরের ক্ষমতা 15 দিনের নস্বাত, কথা কয় না। বোঝা গেল আমার আজকের আলোচনার সারাংশ হলো, নিজেকে ভুলে গেলে, আল্লাহকে ভুলে গেলে, আল্লাহর শক্তিকে ভুলে গেলে চলবে না। যারাই ভুলছে তাদের পরিণতি ভালো হয়েছে না খারাপ হয়েছে? আবু জাহেল্লা পুরা মক্কার লিডার আছিল, বাপরি বাপ, সংসদের স্পিকার আছিল। আল্লাহ 2টা নাবালেক পিচ্চিরি কইছে তোরা পারবি না হেরে সাইজ করতে। 2টা পিচ্চি মুআজ আর মুআব্বাজ মারে কয়, মা আজকে 2 ভাই তোমার কাছ থেকে বিদায় নিতেছি, আসলে ভালো, আর না আসলে তুমি শহীদের মা হইয়া কিয়ামতের ময়দানে আসো। গিয়া অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আবু জাহেলের সিনার উপরে 2 ভাই বসে গেছে। আরো জোরে সুবহানাল্লাহ। আর কি বড় বড় সাহাবী আসিল না? আল্লাহ বুঝাই দিছে যে মশা মারতে কামান দাগানোর দরকার নেই, কথা কয় না। কত আন্দোলন এই দেশে হয়েছে, কিন্তু স্কুল কলেজের ছোট ছোট ছাত্ররা রাস্তায় নামছে। আল্লাহ কই বড় কোন দলের আন্দোলনে বিদায় এলে কইতে যে অনেক বড় আন্দোলনে বিদায় হয়েছে, আল্লাহ কই পিচ্চিদের কি দিয়ে বিদায় দিচ্ছে। বুঝতেছেন নি কথাটা? আমার স্কুল কলেজের বাচ্চারা যে সাহস নিয়ে কোন রকমের রাইফেল পিস্তলকে তারা পরোয়া করে নাই, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য জান দেওয়ার জন্য প্রস্তুত হয়। তাই আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি। আর না হলে থানা থেকে ওসি সব কানে কানে কইত, জোর আসমানের উপরে আর জমিনের নিচের কথা কয়েন, মাঝখানের কোনো কথা কয়েন না, কথা কয়েন। আসমানের উপরে জমিনের নিচে মাঝখানের কোনো কথা কিন্তু কয়েন টেন না, কইলে কিন্তু সোহেলপুরের তাফসিরের মতো ঐতিহ্যবাহী তাফসির 5 দিন করতে দেয় নাই, তাও মাঠে করতে দেয় নাই, মসজিদের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? সাইজ করেন কে? আরো জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যে আলোচনাগুলো শুনলাম, একটা আয়াতের উপরে আজকে আলোচনা করলাম, এর উপর আমাদের আমল করার তৌফিক দান করুন।